ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়ব সুন্দরবনের পরিবেশগত সমস্যা সম্পর্কে। সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল। সুন্দরী গাছের প্রাচুর্যতার জন্যই এই বনকে সুন্দরবন বলে। সুন্দরবনের নাম হয়েছে সুন্দরী গাছ থাকার জন্য। বর্তমানে ভারতীয় সুন্দরবন বায়োস্ফিয়ারের মোট আয়তন ৯,৬০০ বর্গ কিলোমিটার এবং বাস্তুতান্ত্রিক গুরুত্বের জন্য অঞ্চলটি বিশ্ব ঐতিহ্য তালিকার স্থান পেয়েছে। ১৯৮৯ খ্রিস্টাব্দে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়। সুন্দরবনের একটা অংশ কিন্তু বাংলাদেশে পড়েছে। আর ১৯৯৭ খ্রিস্টাব্দে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করেছেন। ইউনেস্কোর পুরো নাম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এই সংস্থাটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে সুন্দরবনকে ঘোষণা করে। সুন্দরবনে প্রচুর জীববৈচিত্র্য আছে। সুন্দরবনের উল্লেখযোগ্য উদ্ভিদগুলি হল সুন্দরী, গড়ান, কেওড়া, হেতাল, হোগলা, গোলপাতা ইত্যাদি। এবং উল্লেখযোগ্য প্রাণী হল চিতল হরিণ, রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের জাতীয় পশু, কেটু কচ্ছপ, মেছো বেড়াল, আমাদের রাজ্য প্রাণী, কুমিরের নানা প্রজাতি, পাখি, সরীসৃপ, মাছ ইত্যাদি। এখানে সুন্দরবন বর্তমানে কিন্তু অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে গেছে। তার পরিবেশে সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্যাগুলি আমি পয়েন্টগুলো লিখছি, একটু এগুলো ডিসক্রাইব করতে হবে পরীক্ষার খাতায়। অনেক সময় নির্দিষ্ট পয়েন্টও আসে, আর বড় প্রশ্ন আসলে 3 নম্বরে আসলে 3টি পয়েন্ট লিখে সেটাকে ডিসক্রাইব করতে হবে। প্রথম যে কারণটি হলো সুন্দরবনের পরিবেশের সমস্যার নগরায়নের জন্য লবণাম্ব উদ্ভিদ ধ্বংস করা। আমরা জানি লবণাম্ব উদ্ভিদ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের সমুদ্রের ঢেউকে আটকে দেয়, বন্যা থেকে রক্ষা করে যে জায়গায় মানুষ বসবাস করে। কিন্তু কিছু মানুষের অসাবধানতার জন্য, অসাধু ব্যবসায়ের জন্য লবণাম্ব উদ্ভিদ কেটে ফেলা হচ্ছে নগরকে বিস্তার করার জন্য, লোকালয় বাড়ানোর জন্য। তাই ভারতবর্ষের সুন্দরবন অঞ্চলটি এখন লবণাম্ব উদ্ভিদ ধ্বংসের ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এখানে মোট 102টি দ্বীপ বর্তমান, তার মধ্যে 54টি দ্বীপে মানুষ বসবাস করে। নেক্সট হলো কৃষি। অতিরিক্ত বন্যার ফলে সমুদ্রের জল সুন্দরবনে প্রবেশ করছে নদীপথে। নদীর দুকুল ছাপিয়ে সেটা কৃষি জমিতে ঢুকে পড়ছে লবণাক্ত জল। এর ফলে কৃষি কিন্তু ওখানকার সংকটের সম্মুখীন হচ্ছে। নেক্সট, মিষ্টি জলের সংকট। বিস্তীর্ণ এলাকা জুড়ে সমুদ্র এবং খাড়ি, নদী, ভেড়ি ইত্যাদিতে কেবল নোনা জল পাওয়া যায়। এখানে পর্যাপ্ত নলকূপ ও মিষ্টি জলাশয়ের অভাব। বন্যার ফলে মিষ্টি জলের জলাশয়গুলিতে নোনা জল প্রবেশ করে। নেক্সট, বাসস্থান ধ্বংস। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে নিম্নচাপের ফলে প্রবল ঝড়, বন্যা দেখা দেয়। টিভি খুললেই আমরা এগুলো দেখতে পারি। বর্ষাকালে যখন সাইক্লোন বা ঝড়গুলো আসে, এতে সুন্দরবনে বিভিন্ন উদ্ভিদ ধ্বংস হয়ে যায়।
ফলে প্রাণীদের বাসস্থান নষ্ট হয়। নেক্সট হলো দূষণ। পরিবেশ দূষিত হচ্ছে সব জায়গায়, সুন্দরবনেও দূষিত হচ্ছে। গাছ কেটে নেওয়ার ফলে সেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রে রাসায়নিক পদার্থ, খনিজ তেল মিশে জল দূষণ ঘটছে। হ্যাঁ? এর ফলে বাতাসে অক্সি জলের প্রাণীদের মৃত্যু ঘটছে। আবার অরণ্য ধ্বংসের ফলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি পেয়ে বায়ু দূষণ ঘটছে। ৬ নম্বর পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট। খাদ্য খাদকের সংখ্যার ভারসাম ভারসাম্যের সাম্যের বসানোরও আঘাত। ভার না ঠিকই আছে। খাদ্য খাদকের ভারসাম্যে আঘাত। সুন্দরবনের বাঘের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। কারণ কি? তাদের খাদ্যে তৃণভোজী প্রাণীদের অভাব দেখা দিয়েছে। চোরা শিকারীদের দ্বারা তৃণভোজী প্রাণীদের ধ্বংস হওয়ায় বাঘেদের খাদ্যের অভাব হচ্ছে। এর ফলে খাদ্য খাদকের সংখ্যার ভারসাম্য বিঘ্নিত হচ্ছে, অর্থাৎ ফুড চেন ধ্বংসপ্রাপ্ত হচ্ছে এবং এর প্রভাব কিন্তু লোকালয়ে এসে পড়ছে। বাঘেরা লোকালয়ে এসে ছাগল, গরু, মোরগ ইত্যাদি ধরে নিয়ে যাচ্ছে এবং অনেক সময় মানুষের সাথে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত তৈরি হচ্ছে। হাতিরা লোকালয়ে চলে আসছে খাদ্যের অভাবে। হাতি মানুষের সংঘর্ষ হচ্ছে। এগুলো আমরা প্রায় টিভিতে খবরে দেখতে পাই। নাম্বার 7, সমুদ্রে জলতলের উচ্চতা বৃদ্ধির জন্য দ্বীপভূমির নিমজ্জন। মাঝে মাঝে বিশেষ করে বর্ষাকালে সমুদ্রে সাইক্লোন, সুনামি ইত্যাদি দেখা দেয়। ফলে জলতল কয়েক ফুট উঁচুতে উঠে যায়। ঢেউয়ের এই উচ্চতা তীরে ঝাঁপিয়ে পড়ে, ফলে সংলগ্ন দ্বীপভূমি নিমজ্জন ঘটে এবং সমুদ্রের পাড় ভেঙে যায়। তখন বহু ঘরবাড়ি সমুদ্রের গর্ভে চলে যায়। বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বাড়ছে। ফলে ভবিষ্যতে সুন্দরবনের বহু দ্বীপ নিমজ্জিত হয়ে যাওয়ার সম্ভাবনা বর্তমান। তাহলে এই হলো সুন্দরবনের পরিবেশগত সমস্যা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা আমার চ্যানেল নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।